আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলবো শাটার স্টকের টপ ট্রেন্ডিং নিশ নিয়ে ইনশাআল্লাহ। এই ভিডিওতে আপনি কি পাবেন? এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন বা নির্বাচন করবেন, কিভাবে নিশ আপনি বের করবেন এবং কিভাবে নিশ থেকে আপনি আইডিয়া বের করে আপনি প্রম্পট বানাতে পারবেন এবং ওইটাকে ভেক্টরে কনভার্ট করে আপনি আপলোড দিতে পারবেন। ওকে, এ টু জেড থাকতেছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই স্পেশাল হতে যাচ্ছে, না টেনে ভিডিওটি পুরোটা দেখবেন, এটাই অনুরোধ। তো চলুন আমরা চলে যাচ্ছি একটা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর আমি এখানে আজকে যে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আপনারা চাইলে নোট করতে পারেন। প্রথম নাম্বার যেটা, এটা হচ্ছে আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার লাইফস্টাইল সিকিউরিটি। ওকে, আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার লাইফস্টাইল সিকিউরিটি। ওকে, তো এটার মধ্যে কি কি পড়ে? হাইকিং, মাউন্টেন ক্যাম্পিং, কাপলস ওয়াকিং অন দ্য বিচ। আপনারা নোট করতে পারেন, আমি আবারও বলতেছি, হাইকিং, তারপর আছে মাউন্টেন ক্যাম্পিং, দুইটা গেল। তারপর কি আছে? কাপলস ওয়াকিং অন দ্য বিচ, কাপলস ওয়াকিং অন দ্য বিচ। ওকে, তো আমি এগুলো দেখাচ্ছি একটু, ওয়েট। কাপল ওয়াকিং অন দ্য বিচ সিকিউরিটি। আচ্ছা, এইখানে এই যে দেখেন এমনটা আসছে না, আপনার এমনটা আসবে না। আপনি যদি এইখানে কি লিখেন, আমি ব্ল্যাকটা লিখে দিলাম, দেখি কেমন আসে। আচ্ছা, ব্ল্যাক লেখার পরে আসতেছে না, তো আপনি কি করতে পারেন, এখানে ভেক্টর দেন। এই যে দেখেন দেখেন আপনি এটা লিখতে পারেন, ব্ল্যাক ভেক্টর কাপল ওয়াকিং অন দ্য বিচ সিকিউরিটি। ওকে, এটা লিখলেন, লিখার পরে এখন আপনি কিভাবে কি করবেন? আমি প্রথমে যাচ্ছি আমাদের আইডিওগ্রামের কাছে। ওকে, সরি, চ্যাট জিপিটি মামার কাছে। চ্যাট জিপিটি গিয়ে বললাম যে তুমি কি করো, এটা নিয়ে আমাকে ফার্স্টটা ইউনিক, এটা নিয়ে আমাকে ফার্স্টটা ইউনিক প্রম্পট বানিয়ে দাও। ওকে, আমি এটা লিখে দিলাম। এখন দেখি আমাকে সে 5টা প্রম্পট জেনারেট করে দিচ্ছে। এই যে একটা আমি কি করলাম, কপি করলাম, শর্টকাটে ভিডিওটি বানাচ্ছি। তারপর আমি কোথায় যাব? এই যে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনারা এটা অ্যাড করে দিবেন, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা দিলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার আসবে, ঠিক আছে? নয়তো সাদা কালার না এসে অন্য কালার বা ডিফারেন্ট কালারও আসতে পারে। সো যাই হোক, একটু ওয়েট করেই দেখি আমাদেরকে সে কেমন রেজাল্ট দেই। একটু ওয়েট করি। তো দেখেন এখানে কিন্তু সে আমাদেরকে কয়টা দিছে, 5টা দিয়ে দিছে। আমি কয়টা চাইছি? 5টা ইউনিক। এই যে পাইপ 5টা ইউনিক প্রম্পট বানিয়ে দাও, সে আমাকে বানিয়ে দিছে। তো আপনারা এইভাবে আপনারা প্রম্পট জেনারেট করবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এইখানে আপনারা ইমেজ আকারে রাখতে পারেন, ঠিক আছে? এগুলো কি ইমেজ আকারেও রাখতে পারেন। তো আমি এখানে দেখি ব্ল্যাক আছে, ব্ল্যাক হ্যাঁ আছে। আচ্ছা, তো এখানে দিছে, হ্যাঁ, আপনারা এখান থেকে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভালোটা বা আপনাদের বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে জেনারেট করতেই থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমি এইখানে আরেকটা দিছিলাম, এইখানে দেখেন এই যে আমার যে ইয়াটা, আমি এটাকেও নিচে, এটাকে নিয়ে আমি আবার দেখাচ্ছি। আর এইখানে 5টা আছে, হ্যাঁ, আপনি 5টার বদলে আপনি যা পারেন তা দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? দিয়ে দিয়ে আপনি এখানে ট্রাই করতে পারেন। ওকে, তো দেখি এখানে আবার আসছে কিনা। আচ্ছা, দেখেন এখন এই যে এইটা দেখেন, এটাকে আমার একটু ভালো লাগছে, ঠিক আছে? এটাকে ভালো লাগছে। এখন আমি কি করব, ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি কোথায় চলে যাচ্ছি, অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আপনারা যারা নতুন একদম
অ্যাডোব স্টক বুঝেন না, আপনি অ্যাডোব স্টক খুলবেন, ওপেন করার পর এই যে দেখেন নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর এইখানে দেখেন একটা আউটপুট নেবেন কাস্টম সাইজের 4000 বাই 4000 পিক্সেল। পিক্সেলটা কীভাবে আনবেন, এইখানে আপনার ইঞ্চি বা এই যে পয়েন্টস, ফিট, ইঞ্চিস, তারপর মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো থাকতে পারে। তো আপনি ইজিলি পিক্সেলে রাখবেন। পিক্সেলে রাখার পর এই যে এইখানে 400 দিয়ে দিবেন। ওকে, এই যে সরি 4000 বাই 4000 দিয়ে দিবেন, উপরে 4000 নিচে 4000। হ্যাঁ, তারপর বাদ বাকিগুলো ঠিক থাকবে, আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। এইভাবে একটা বানিয়ে নেবেন। ওকে, যেহেতু আমার এখানে বানানো আছে বা আউটপুট আছে এই জন্য আমি নিলাম না। তো যাই হোক, আমি এখানে এই ইয়াটা আমি যেটা আছে ওপেনে যাবেন, ওপেনে গিয়ে এই যে আপনার আমি যে একটু আগে ডাউনলোড করছি এটাকে আমি কি করব, এই যে স্ক্রল করে যাচ্ছি নিচে, নিচ থেকে এখানে ধরে এই যে নিয়ে আসলাম। আরেকটা শর্টকাট, এখানে তো ওপেন দেখাইলাম কীভাবে ওপেন করবেন, আরেকটা শর্টকাট দেখাচ্ছি। এটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এই যে দেখেন প্লেসে যাবেন, যাওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত ইয়াটা আমি একটু আগে ইয়া করছি এটাকে আমি ধরলাম, ধরে প্লেস করে দিচ্ছি এই যে, তারপরে এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে কি করব, ইমেজ করব। ইমেজের জন্য এরোতে যাব, যাওয়ার পর স্কেচ আর্ট করে দিচ্ছি, দেখি কেমন আসে। আচ্ছা, হিজিবিজি হয়ে গেছে, তাই না? হিজিবিজি যেহেতু হয়ে গেছে, আমি এটাকে স্ক্রল করতেছি, স্ক্রল করে আবার চলে যাচ্ছি কোথায়, এখানে যাচ্ছি। তারপরে যে আমার যে কাঙ্ক্ষিত ব্ল্যাক ভেক্টর কাপল ওয়াকিং অন দ্য বিচ শিলুটি এটা ছিল, এটাকে আমি ধরে অন হোয়াইট এটা আমি লিখে দিলাম। দেখি এখন আমাকে তারা কেমন প্রম্পট দেয়। আমি আবারও বলে নিচ্ছি, আপনার প্রম্পটের উপর ভিত্তি করে কিন্তু তারা কাজ করবে। আর সবসময় যে সঠিক পাবেন এমনটা না, একটু মাঝে মধ্যে হজবরল অবস্থায় পড়তে পারেন। সো নো টেনশন, ঠিক আছে? আমি আবারও বলছি, আপনি যদি একবার যদি আপনার জিনিসটা না পান, তাহলে আপনি 10 বার ট্রাই করেন, 10 বার ট্রাই করে যদি একবার পান, তাহলে ওই একবারেরটাই আপনি সাবমিট করেন। কোথায়? সেটা হোক শাটারস্টক, হোক প্রিফিক, হোক অ্যাডোব স্টক, হোক অন্যান্য সাইডে। ওকে, মনে রাখবেন কোয়ালিটি যত ভালো হবে ততই কিন্তু আপনার কাজ ডিমান্ডেবল হবে এবং আপনার ইয়াটা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখেন এখন কেমন আসছে। এখন এই যে এগুলো আমরা নিতে পারি, ঠিক আছে? যে সাপোজ এইটা আমি নিলাম, এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে যে এটাকে আমি আবার এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে যেতে পারি। ওকে, নিয়ে গেলাম। তারপরে এটাকে এই ইমেজ টেস্ট করবো, স্কেচ আর্ট, দেখি কেমন আসে। এই যে দেখেন, এই যে বড় আসছে। তারপর এটাকে কি করব, ওই যে 4000 বাই 4000 আউটপুটটা নিয়েছিলাম, তারপর এলাইনে যাব। এই যে এটাকে দেখেন, এইখানে কিন্তু উপরে লেগে গেছে আর এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা ফাঁকা আছে। সো এটাকে কীভাবে বরাবর করবেন, এইভাবে ধরে না, এইভাবে না, এটাকে এলাইনে যাবেন, এলাইনে যাওয়ার পর এখানে যাবেন, তারপর এইখানে দিবেন, তারপরে দেখেন হয়ে গেছে। এখন চতুর্দিক দিয়ে সমান। এখন কি করবেন, এই যে রেক্ট্যাঙ্গলে যাবেন, রেক্ট্যাঙ্গল টুল, শর্টকাটে এম, শর্টকাটে কিবোর্ড থেকে এম দিবেন, এম দিলে কিন্তু রেক্ট্যাঙ্গল আসবে, ঠিক আছে? 4000 বাই 4000 দেখেন ওকে আছে, 4000 বাই 4000 রাখবেন, ঠিক আছে? তারপর ওকে দিলাম। এখানে আমরা কি করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপর আবার এটাকে অ্যালাইন করব, অ্যালাইনের জন্য এটাকে দিব, এটাকে দিব। ওকে, তারপর দেখেন এখন কিন্তু আমাদের যে ইমেজটা দেখা যাচ্ছে না। তারপর ইমেজটাকে আমরা কিভাবে আনবো, ইমেজটাকে আনার জন্য দুইটা অপশন আছে, দুইটা ওয়ে আছে। এই যে দেখেন কন্ট্রোল এক্স, তারপর কন্ট্রোল এফ, সরি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে গেলাম, ঠিক আছে? এই যে এখন আমরা এটাকে কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট, তারপর কন্ট্রোল এই যে বি, এরপরে যে বিটা আছে বি দিয়ে পিছনে নিয়ে গেলাম। এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। এভাবে আপনি নিতে পারেন। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আসলাম, আরেকটা ওয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা যদি না পারেন শর্টকাট, আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা সেভ করব। সেভে গেলাম, যাওয়ার পর একটা আপনি অবশ্যই একটা কি করে নেবেন, ফোল্ডার করে নেবেন, ঠিক আছে? ফোল্ডার করে এই যে এআই থেকে এপিএস এ রাখবেন। এপিএস এ রাখার পর এই যে দেখেন এখানে একটা নাম দিবেন। আমি দিতে পারি
কাপল, আমি চাইলে সংখ্যাও দিতে পারি, দেখেন আমি কিন্তু সংখ্যা দিয়ে বানাই, ঠিক আছে। তো আমি কাপল দিয়ে দিলাম, কাপল ভেক্টর, ওকে, কাপল ভেক্টর দিয়ে দিলাম। তারপরে যে ভার্সনটা 2020 থেকে 10-এ আনলাম। আচ্ছা, আপনারা এটাকে কি করবেন, একটা নামে সেভ করে ফেলবেন। সেভ করার পরে আপনারা আপনাদের যে আছে শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, ওই শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এটাকে আপনারা কি বলেন, একটা ওই যে কাপল ভেক্টর, আমি এখানে নাম দিয়ে রাখছি কাপল ভেক্টর ওয়াকিং অন দ্য বিচ, এই টাইটেল দিবেন। বা আপনাদের মর্জি অনুযায়ী, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ভালো একটা এসইও করা একটা টাইটেল দিয়ে দিবেন। আর আপনারা যদি টাইটেল না পান, তাহলে এই ছবিটাকে কি করবেন, কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে আপনারা কোথায় যাবেন, এই যে এখানে যাওয়ার পর কন্ট্রোল বি, দেখি আসে কিনা। হ্যাঁ, আসছে। তারপর আমরা কি করব, এটাকে ধরলাম, বলবো কি যে আমাকে টাইটেল দাও শাটারস্টক এর জন্য। আমি দিয়ে দিলাম, এটার অনুযায়ী আমাকে একটা টাইটেল দাও। দেখেন সে আমাকে দিছে শিলুইটি অফ এ রোমান্টিক কাপল ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড, ব্ল্যাক ভেক্টর ইলাস্ট্রেশন, আইসোলেট অন দ্য ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এমন একটা ইয়া দিয়ে দিচ্ছে। এখন আমি যদি বলি যে কি বলি, আমাকে কিওয়ার্ড দাও, আমাকে ট্যাগ দাও, আমি বললাম আমাকে ট্যাগ দাও, সে আমাকে ট্যাগ দিয়ে দিছে কয়টা, দেখেন 45টা ট্যাগ দিয়ে দিছে। এই যে আমার 45টা ট্যাগ এখানে দিয়ে দিছে, ঠিক আছে। সো আপনি টাইটেলটা টাইটেলের জায়গার মধ্যে বসাবেন এবং ট্যাগটা ট্যাগের জায়গার মধ্যে বসাবেন, ওকে। তো আশা করছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ একটু হলেও ক্লিয়ার করতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই, ঠিক আছে। শাটারস্টক নিয়ে ভেক্টর কিভাবে দিবেন, ঠিক আছে, বা শিলুইটি কীভাবে দিবেন, আজকে ভিডিওটা ছিল এই উদ্দেশ্য নিয়ে। সো আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।